হিমঘরে প্রচুর পরিমাণে আলু মজুদ থাকা সত্ত্বেও ভিন রাজ্যে থমকে আছে আলু পাঠানো। গত বছরে রাজ্য সরকারের নির্দেশের কারণে এখনো বন্ধ আছে আলু পাঠানোর কাজ। সমস্যায় আলু চাষিরা। একটি প্রতিবেদন। আলু চাষের মরশুম শুরু হতে এখনো বাকি প্রায় বেশ কয়েক মাস। তার আগেই বিগত বছর উৎপাদিত প্রচুর পরিমাণ আলু মজুত রয়েছে হিমঘরগুলিতে। নতুন করে চাষের আগে মজুত করা পুরনো আলু কবে বাজারজাত করা সম্ভব হবে ন্যায্য মূল্যে, তা নিয়েই দুর্বিষহ দশা বাংলার আলু চাষিদের। পশ্চিমবঙ্গে আলু উৎপাদনের জন্য অন্যতম সেরা স্থান হিসাবে বিবেচিত হয় হুগলির সিঙ্গুর। সিঙ্গুর সহ হুগলির আশেপাশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত প্রচুর পরিমাণ আলু শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নয়, বরং ওড়িশা, অসম, বিহার সহ একাধিক প্রতিবেশী রাজ্যগুলিতেও রপ্তানি হয়। কিন্তু চলতি বছর যেহেতু বিপুল পরিমাণ আলু আগে থেকেই হিমঘরে রয়েছে, সেই আলু নিয়ে উৎকণ্ঠা অব্যাহত। বর্তমান পরিস্থিতি এখন এমন অবস্থা যে নিকাশি কম হচ্ছে, কারণ যেই তুলনায় লোডিং হয়েছিল সেই তুলনায় এখন দাম অনেকটাই কম। মানে তখন লোডিং হয়েছিল আমাদের 450-500 এরকম হয়েছিল, কিন্তু এখন 350 টাকা পেপারের দাম হচ্ছে। মানে ব্যাপারীরা যারা কিছু কিনে রেখেছিল, ব্যবসায়ী, তারা 150 টাকা করে এখন বর্তমানে লস খাচ্ছে। তখন রেখে দিয়ে গিয়েছিল, মূল্য পাচ্ছিল না বলে যথেষ্ট যে তুলনায় চাষিদের খরচা, সেই খরচা উঠছিল না, সেই জন্য রেখেছে। কিন্তু সেই দামটা এখনও না পাওয়ায় নিকাশিটা কমে গেছে, হচ্ছে না। সে বড় বড় ব্যবসায়ীরা যদি না কিনে তাহলে ওরা ছাড়তে পারছে না সেরকম। আগের বছর যখন আলুর মতো অতি প্রয়োজনীয় একটি খাদ্য উপাদানের মূল্য বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি বৃদ্ধি পেয়েছিল, সেই সময় রাজ্য সরকারের নির্দেশক্রমে বন্ধ করা হয় প্রতিবেশী রাজ্যগুলিতে রপ্তানি। প্রতিবেশী রাজ্যগুলিতে আলু রপ্তানি বন্ধে প্রশাসনিক নজরদারিও বাড়ানো হয় অন্তঃরাজ্য সীমান্তগুলিতে। সরকার প্রতিশ্রুতি দেয় ন্যায্য মূল্যে আলু ক্রয় করার, কিন্তু তারপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও আলু চাষিদের জন্য অবশ্য বিশেষ চিড়ে ভেজেনি। এই বছর তাই বিপুল পরিমাণ ক্ষতির মুখে তারা। এই মুহূর্তে আলু চাষিরা একটা বিপর্যস্ত অবস্থায় আছে, কারণ গত আলু সিজনে যে দিদি মানে আমাদের পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আলু কিনে বলেছিলেন, অল্প কিছু কিনে বন্ধ হয়ে গেছে। সেই আশায় প্রচুর চাষি, মানে বেশিরভাগটা চাষিকে আজকে স্টোর করতে হয়েছে, হিমঘরে ভরতে হয়েছে। এখন বর্তমানে অবস্থা আলু কিনছেই না। এখন চাষ ওঠে প্রায় 600 টাকা হিসাবে বিক্রি হয়েছে, এখন যদি 300 টাকা, প্রায় 250 টাকার উপরে এক বস্তায় মাইনাস হয়ে যাচ্ছে পয়সা। দুর্গাপুজো মিটলেই সামনেই নতুন চাষের মরশুম। একদিকে যে বিরাট পরিমাণ মজুদ এখনো হিমঘরে, সেই আলু বিক্রি করে নতুন করে ঋণ নিয়ে চাষে কিভাবে সাহস দেখাবেন কৃষকরা, তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। ইন্দ্রনীল মজুমদার, সঞ্জয় রায়ের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, দূরদর্শন, কলকাতা।